হাই এভরিওয়ান, নববর্ষের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু ঘুরতে বলতে বেসিক্যালি গিয়েছিলাম মন্দিরে মন্দিরে ঘুরে ভগবানের আশীর্বাদ নিতে, যাতে বছরের বাকি সময়গুলো খুব ভালো কাটে। তো তো যাই হোক, সারাদিন ভালোই কেটেছে। তো সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে বেরিয়ে মন্দিরগুলোতে ঘুরে আসি। তো প্রথমেই চলে গিয়েছিলাম আমাদের এখানেই দক্ষিণ বারাসাতেই মলিঘাটি বলে একটা মন্দির আছে, তো সেখানেই। তো দেখতেই পাচ্ছ সেই মন্দিরে এখন ঢুকছি। তো মন্দিরে ঢুকলাম অ্যান্ড ওখানে দেখছিলাম খুব সুন্দরভাবে ডেকোরেশনও করা হয়েছে, আর মায়ের কাছে একটু আশীর্বাদও চেয়ে নিলাম, প্রণাম করে নিলাম, দিয়ে মন্দির থেকে বেরোলাম। বেশ ভালো লাগলো ওখানে গিয়ে, খুব সুন্দর লাগে, শান্তিপূর্ণ একটা পরিবেশ। আর যখনই টাইম পাই আমরা বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসি মাঝে মধ্যে। তো মন্দিরের মধ্যে মেবি হরিনাম কীর্তন হবে, তো একটু সাজিয়েও ছিল। তো মন্দির থেকে বেরিয়ে আমরা এলাম এখানে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেন ওখানে দেখছিলাম যে শোভাযাত্রা যাচ্ছে এইভাবে। তো কোথাও গোষ্ঠ মেলা বসেছে, তো সেখানকার ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে ঘোড়ার গাড়িতে করে, আর তার সাথে বেশ বাজনা বাজিয়ে নাচতে নাচতে লোকজন যাচ্ছে প্রচুর মজা করতে করতে। তো বেশ ভালো লাগছিল, রাস্তার মধ্যে ভিড় ছিল, তো খুব সুন্দর একটা পরিবেশ, ভালোই লাগছিল দেখতে। তারপর আমরা এখান থেকে যেতে যেতে এরকম একটা ছোট্ট মন্দির দেখতে পেলাম শ্মশানের মধ্যে, সেখান থেকে প্রণাম করে সোজা চলে গেলাম ময়দা কালীবাড়ি, যেখানে না গেলেই আমার একদম মনের শান্তি মেলে না, যেখানে আমি প্রতি শনিবার যাই, পুজো দিই। আর তোমরা জানো আমি অলরেডি প্রচুর ভিডিও ফটো আপলোড করি ময়দা কালীবাড়ির মায়ের। তো আজকে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম সকালবেলা যাব পুজো দেবো, কিন্তু সকালবেলা একদমই টাইম হয়ে ওঠেনি, তো পুজো দেওয়াটা হলো না। কিন্তু সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু মায়ের কাছে প্রণাম করতে। তো আজকে যথেষ্ট ভিড় ছিল বলে মায়ের মুখটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য আমাকে ক্ষমা করো তোমরা। তো ময়দাতেই একটা এরকম মেলা হচ্ছিল পাশে, পুতুল নাচ আর গোষ্ঠ মেলা, তো ওখানে আমরা জাস্ট একটু গিয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, মানুষজন নাচানাচি করছে এক সাইডে। আর গ্রামের এরকম ছোটো মেলায় গেলে কিন্তু বেশ ভালোই লাগে। আমি খুব একটা মেলা ঘুরতে ভালোবাসি না, কিন্তু মাঝে মধ্যে মানে সুযোগ হলে দেখে আসি, একটু ভালো লাগে। মানে গ্রামের এই সমস্ত ছোটো ছোটো দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, সাজের দোকান, আর মানুষজনের ভিড়, সব কিছুর মধ্যে কোথাও গিয়ে সেই পুরনো ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তারপরে মেলাতে গিয়ে জিলিপি কিনবো না এটা কখনো হয় না, জিলিপি গজা এগুলো মাস্ট। মেলায় গেলে বাড়িতে মায়ের জন্য এগুলো আমি কিনে নিয়ে আসি। তো ময়দার এখানে একটা দোকানে দেখছিলাম যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, জিলিপি আর গজা বাড়ির জন্য কিনে নিয়ে এলাম, আর আমরা ওখানে খেলাম বন্ধুরা। তো যাই হোক, তোমরা কারা মেলায় ঘুরতে ভালোবাসো আর গরম গরম জিলিপি খেতে ভালোবাসো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর নববর্ষের প্রথম দিনটা তোমরা কিভাবে শুরু করলে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না, আর অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও এইভাবে। আজকের জন্য টাটা।